সবার একটা পার্টি আজকে, সেটার নাম হলো ইফতার পার্টি। তো ইফতার পার্টিতে আজকে সকালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না, কিন্তু প্রয়োজনীয় কথা বলবো। যদি নদী থাকে তাহলে খাল থাকবে, নদী না থাকলে খাল থাকবে না। এই জন্য খাল যেমন আমাদেরকে খনন করতে হবে, সাথে সাথে আমাদেরকে নদীগুলো রক্ষা করতে হবে। আমাদের যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, খুবই ভয়াবহ অবস্থা। এই নদীগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা যারা নদীর পাশে, এমন চাঁদপুর থেকে শরীয়তপুর, মাদারীপুর এইসব জেলাগুলো রয়েছে, আমরা তো খুব বিপদে পড়ে যাব। তো নদী থেকে যখন বালু উত্তোলন করা হয় অপরিকল্পিতভাবে, তখন মানুষের যে ঘর বাড়িগুলো আছে এগুলো নদীতে ভেঙে পড়ে। তখন মানুষগুলো সেখানে বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে। তো এই জন্য আমরা আশা করব, চাঁদপুরে যারা সবাই সভ্য ভদ্রলোক আছেন, রাজনৈতিক দলের হোক, সিভিল সোসাইটি হোক, কেউ আমরা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে আর সাপোর্ট করব না, ইনশাআল্লাহ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এবং চাঁদপুরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই শপথটা নিতে পারি যে চাঁদপুরের কোনো মানুষ নদী থেকে বালু উত্তোলন করবে না অবৈধভাবে, নদীকে শ্রদ্ধা করবে, কারণ এই নদীর উপরে আপনার জীবিকা। এই নদী যতদিন বেঁচে থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন। যেই নদী অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে, ও কার্যত নিজের পায়ে নিজে কুড়াল মারে। হয়তো ওনার একটা বাংলো আছে, কিন্তু একটা গরিব মানুষ যার নদীর পাড়ে একটা ঘর আছে, ওই মানুষটা কোথায় যাবে? এই জন্য নদীগুলোকে আমাদের রক্ষা করতে হবে। এখানে আমরা অনেক মন্ত্রী পেয়েছি, কিন্তু চাঁদপুরের দিকে নজর দেওয়ার জন্য কারো চোখটা আমরা খোলা পাই নাই। আগেও নাকি এখানে শিক্ষামন্ত্রী ছিল, এখনও নাকি চাঁদপুরে শিক্ষামন্ত্রী আছে। মন্ত্রী আসে যায়, চাঁদপুরের কোনো শিক্ষার মান উন্নয়ন পরিবেশ আর নিশ্চিত হয় না। চাঁদপুরে যে সরকারি কলেজ থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজগুলো রয়েছে, সেগুলোর মান উন্নয়ন কাঠামোতে আমাদেরকে নজর দিতে হবে। যারা চাঁদপুরের কৃতি সন্তান, মানুষের কাছে গিয়ে বলেছেন যে আমি চাঁদপুরের সন্তান, আমাকে ভোট দিয়েন, ঢাকায় গিয়ে মন্ত্রিত্ব পেয়ে চাঁদপুরের ওই ভোট ব্যাংক চাওয়ার সময়ের কথাটা আপনারা ভুলে যায়েন না। বারবার নারীর টানে ফেরত আসতে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। তো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশে যে নমুনা হচ্ছে, আপনি যদি অমুক দলের পোস্টে থাকেন তাহলে আপনি বিসি হইতে পারবেন। আপনি যদি নির্বাচনে পরাজিত হন তাহলে আপনি জেলা পরিষদের চেয়ারম্যান হইতে পারবেন। আপনি যদি নির্বাচনে পরাজিত হন তাহলে আপনি সিটি কর্পোরেশনের প্রশাসক হইতে পারবেন। বলেছিলাম বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি আর চলবে না। এই যে চাঁদপুরে একটি মেডিকেল আছে, সেখানে মেডিকেলে যে পরিস্থিতি, আমার এক আত্মীয় গিয়েছিল, এখানে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তো চাঁদপুরবাসীর যে অবস্থা, শিক্ষা ঠিক নাই, চিকিৎসা ঠিক নাই, নদীগুলো ঠিক নাই, যারা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন তারা নিরাপদে ব্যবসা করতে পারছেন না। তাহলে নিরাপদ যদি নগরী না হয়, তাহলে আমরা বসবাসটা করব কিভাবে? আমরা মনে করি যারা আছেন, আপনি যেই পার্টি হন না কেন, এগুলা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আসলে আমরা সুন্দর একটি চাঁদপুর গঠন করতে